শিশুকামিতা ও বাল্যকামিতা মনোবিজ্ঞানের দৃষ্টিতে একটা অসুখ, ব্যাধি। যেসব প্রাপ্তবয়স্ক পুরুষেরা অপ্রাপ্তবয়স্ক শিশু ও কিশোরীদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে তাদেরকে শিশুকামী বলে। এগুলোর ইংরেজিতে যে শব্দ আছে সেগুলো ব্যবহার করলে আমাকে টিকটক, ইউটিউব সব জায়গা থেকে ব্যান করে দিবে, তাই আর ইউজ করলাম না। সাইকোলজিতে এই বিকৃত যৌন আকর্ষণকে রোগ হিসেবে ধরার কারণ হলো এই প্রাপ্তবয়স্করা পুরুষেরা তাদের বিকৃত যৌন আচরণ দিয়ে শিশুদের শারীরিক ও মানসিক ক্ষতি করে থাকে। এই ক্ষতির মাসুল সেই শিশুকে বড় হয়েও দিতে হয়। তারা আজীবন ট্রমার শিকার হয় এবং স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত হয়। এবার আসুন দেখি এই বিকৃত যৌনকামীদের বৈশিষ্ট্য। গবেষকরা 2002 সালে শুরু করে বাল্যকামিতা ও মস্তিষ্ক গঠন এবং মস্তিষ্কের কার্যকারিতার সাথে কিছু যোগসূত্র খুঁজে পান। ফৌজদারি বিচার ব্যবস্থার অভ্যন্তরে ও বাইরের বিভিন্ন উৎস থেকে অসুস্থ ব্যক্তিদের পরীক্ষা করে দেখেন যে বাল্যকামিতা ও কম বুদ্ধিমত্তার মধ্যে যোগসূত্র আছে। অর্থাৎ বুদ্ধির দিক থেকে এরা স্বাভাবিক পুরুষদের চাইতে দুর্বল হয়। এদের স্মৃতিশক্তি কম থাকে আর এরা স্কুল জীবনে ব্যর্থ হয়, মানে তারা স্কুলই পাশ করতে পারে না। এবং এই রোগের কোনো নিরাময়ও নাই, কোনো ওষুধ নাই। এবার আসি নবী মুহাম্মদের কথায়। উনি 50 হয়েও 50-এর বেশি বয়স্ক হয়েও 6 বছর বয়সী আয়েশাকে বিয়ে করেছিলেন এবং 9 বছর বয়সে আয়েশার সাথে সঙ্গম করেছিলেন। এমন হাদিসও আছে যেখানে উনি 9 বছরের সঙ্গমের আগেই আয়েশার উরুতে নিজের লিঙ্গ ঘষতেন এবং এর ভিত্তিতে সৌদি সরকার ফতোয়াও জারি করে অপ্রাপ্ত বয়স্ক স্ত্রীর উরুতে যৌনাঙ্গ ঘষার অনুমতি দিয়েছে। নবীজি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রতি প্রবল যৌন আকর্ষণ থাকার ফলেই এই জঘন্য কাজ করতেন। আমরা সবাই জানি নবীজি অশিক্ষিত ও বকলম ছিলেন এবং এই হাদিসও আছে যেখানে নবী তার নাজিল হওয়া আয়াত যে ভুলে যেতেন সেই প্রমাণও আছে। ইসলামিক ফাউন্ডেশন 5896 অথবা আন্তর্জাতিক নাম্বার 6335 অনুযায়ী আয়েশা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে মসজিদে কুরআন তিলাওয়াত করতে বললেন। তখন তিনি বলেন, আল্লাহ তার উপর রহমত করুন, সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি অমুক অমুক সূরা থেকে ভুলে গিয়েছিলাম। অর্থাৎ নবীর মেমোরি খারাপ ছিল, তার স্মৃতিশক্তি খারাপ ছিল। তার মানে নবীজি যে ক্লিনিক্যাল সাইকোলজি অনুযায়ী পুরোই বিকৃত যৌন আচরণে ভোগা রোগী ছিলেন, তার মধ্যে সবগুলো বৈশিষ্ট্যই ছিল। এমন একজন মানসিকভাবে বিকারগ্রস্ত লোকের কথা ও কাজ অর্থাৎ কুরআন ও হাদিস কতটুকু নির্ভরযোগ্য? আর বেশিরভাগ মানুষ যারা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয় তাদের বেশিরভাগই যে শিশুকামী হয়, এতে কি অবাক হওয়ার মতো কিছু আছে?